ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্টার ডিজাইন করব। এটাকে আমরা একদম ফটোশপ ওপেন করে নিয়েছি। এখানে যদি আমি এক এক করে ওপেন করে দেখাই, আমাদের এক নাম্বার ডিজাইনটা হবে এরকম, আর দুই নাম্বার ডিজাইনটা হবে এরই কপি করছি আমরা চারটা ডিজাইনই। দুই নাম্বার ডিজাইনটা এরকম, তিন নাম্বার ডিজাইনটা এরকম এবং চার নাম্বার ডিজাইনটা এরকম। আমরা যারা ব্র্যান্ড ডিজাইন নিয়ে কাজ করি বা ব্র্যান্ড ডিজাইন সম্পর্কে আমাদের ধারণা আছে, তারা আমরা আসলে জানি যে আমরা যখন ক্লায়েন্টকে, আমি বিশেষ করে ক্লায়েন্টকে যখন কোনো একটা ডিজাইন সাবমিট করি, এরকম তিনটা চারটা ডিজাইন সাবমিট করার পরে মানে ক্লায়েন্টের একটা বিশ্বস্ততা অর্জন হয়, যে ক্লায়েন্ট বুঝতে পারে যে না, সে আসলে আমার জন্য পরিশ্রম করছে, তার কাজ করার গতি আছে বা তার কাজের ধরন ভালো। আমি ইতিপূর্বে আপনাদের দেখাইছি যে আমি লগো ডিজাইন একটা ফিল আপ করছিলাম। ওই লগো ডিজাইনের আমি এরকম পাঁচটা ছয়টা লগো ডিজাইন দিয়ে দিয়েছি। আর আপনাদের এই ক্লাসের শেষে একটা বিষয় দেখাবো। আমাদের একটা লগো মোটামুটি একটা ভালো পর্যায়ে একটা আহ, মানে সেল করছি। ওইটা মোটামুটি 700 টাকায় আমি ডিজাইনটা করে দিয়েছিলাম, একটা লগো ডিজাইন। তো উনি ওনার পেজটা যে কিভাবে দাঁড় করাইছে আপনাদের দেখাই দেবো আজকে ক্লাসের শেষে। তো দেখেন, আজকের যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি একটা এই ধরনের একটা সিম্পল প্রোডাক্ট পাই, সিম্পল প্রোডাক্টটা আমি দেখাবো যে এই ধরনের একটা মাত্র সিম্পল প্রোডাক্ট নিয়ে আমরা কিভাবে এই ধরনের একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো শুরুর দিকে দেখেন, আমাদের এখানে এলিমেন্টার গুলো আমরা একটু বুঝে নিই। আমরা যদি একটা করে তিনটাকে অফ করি, একটা মাত্র দেখি এলিমেন্টার গুলো আমাদের যে কোনো ডিজাইন। আমরা যখন এই ডিজাইনটা পাইছিলাম, আমি একটু আমাদের প্রোডাক্টটা ওপেন করি। আমাদের যখন এই প্রোডাক্টটা আমি পাই, প্রোডাক্টটা পাওয়ার পরে আমার টার্গেট ছিল যে আমি কিভাবে এটাকে মানুষের কাছে ভিজিবল করবো, এটা আমাকে মাথায় নিয়ে আসতে হয়েছিল শুরুর দিকে। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটাকে আমি জাস্ট ওপেন করি, দেখেন এটা একদম সিম্পল একটা প্রোডাক্ট। এটার কালার গ্রেডিং নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, তারপরে এটাকে নিয়ে আমরা ডিজাইন দাঁড় করাইছি। তো এই ধরনের একটা প্রোডাক্ট পাওয়ার পরে আপনাকে আগে মাথায় আইডিয়া নিয়ে আসতে হবে যে এটা আসলে কি ধরনের প্রোডাক্ট। আপনি দেখে বুঝতে পারছেন এখন এই প্রোডাক্টটা কাদেরকে টার্গেট করে ডিজাইন করতে হবে। অবশ্যই ফেস ওয়াশ যারা ইউজ করবে, আপনি বলতে পারেন 90 ভাগই মেয়ে মানুষ, তো এর জন্য তাদেরকে ফোকাস করে আমাদের এই ডিজাইনটা দাঁড় করাইতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এর সঙ্গে ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করে আমরা ডিজাইনটা দাঁড় করাবো। যদি আমি এরকম সাদার উপরে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, এটা কিন্তু সুন্দর দেখাবে না। এটাও আমি একবার ট্রাই করেছিলাম, যে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আমি দেখি হোয়াইটের উপরে ডিজাইনটা দাঁড় করানোর ট্রাই করি, তো আমি পারি নাই। ওইটা আসলে খারাপ দেখাচ্ছিল। এই প্রোডাক্টটা নিয়ে আমরা মডিফাই করে এই ধরনের একটা পোস্টার ডিজাইন দাঁড় করাবো। তো এই প্রোডাক্টটা মাত্র ছিল একটা মাত্র ফেস ওয়াশের ইয়ে। তারপরে দেখেন এখানে আমি কি কি করছি। এখানে আমাদের আরো বেশ কিছু এলিমেন্ট অ্যাড করা হয়েছে, আমি যদি একটু জুম করি। আবার পাশাপাশি আমরা এখানে একটা, আপনারা বলতে পারেন, টেবিল ক্রিয়েট করার মতো একটা এখানে আমরা ক্রিয়েট করছি একদম নিচে, প্রোডাক্টের নিচে। তো এই বিষয়গুলো আমরা ফুললি দেখবো এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা হালকা একটা ইয়ে আছে, কাজ আছে, তো এটা আমরা দেখবো ইনশাল্লাহ। আর এখানে আমি আরেকটা বিষয় দেখাবো। এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের এই নিচের অংশটুকু যেটুকু আমরা একটু ডার্ক রেখেছি, এইটুকুতে আপনারা চাইলে একটু শ্যাডো ইউজ করতে পারেন। এটা আমরা একটু পরে দেখতে পারবো। তো চলেন আজকে এই কথা না বাড়িয়ে আজকে এই ডিজাইনটাকে শুরুতে আমরা করবো, তারপরে পরের তিনটা আমরা এক এক করে ইনশাল্লাহ দরকার পড়লে আমরা ইয়ে করবো। শুধুমাত্র আপনাদের বুঝাই দেবো যে কিভাবে আপনারা এটা ডুপ্লিকেট কপি করতে পারেন। তো আমরা আগে এটাকে জুম আউট করে নিই। এর নিচে আমরা করবো, আপনারা আর্টবোর্ড যারা নিয়ে কাজ করেন, আপনারা আর্টবোর্ড নিতে পারেন কিনা জানি না, একটু দেখাই দিই। ফাইল থেকে নিউ, নিউ থেকে আসার পরে আপনার যে সাইজটা চাচ্ছেন, ধরেন 2000 বাই 2000, এটাতে ক্লিক করলেন বা এখানে লিখে দিলেন। নেওয়ার পরে এই পাশে দেখবেন এই যে আর্টবোর্ডের একটা অপশন আছে, এই যে দুইটা মানুষের পাশে আর্টবোর্ডের অপশন, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে আপনাদের এই ধরনের অপশন চলে আসবে যে আপনি এই ধরনের একটা সাইডে ক্লিক করলে এখানে একটা প্লাস বার আসতেছে। তিন দিকে প্লাস বার আসছে কেন? এই 4 নাম্বার এই দিকটাতে আমাদের অলরেডি ডিজাইন করা হয়ে গেছে। তো আমরা নিচের দিকে ডিজাইনটা করব। এই প্লাসে ক্লিক করলাম, দেখেন এই নিচে একটা এরকম একদম হোয়াইট আর্টবোর্ড চলে আসছে। তো এই হোয়াইট আর্টবোর্ডটা নিয়ে আমরা জুম আউট করি। এইটাকে আমরা এখন জাস্ট ডিজাইন করব। তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রোডাক্টটা নিয়ে আসবো। প্রোডাক্টটা আনার পরে বাকি কাজ ইনশাল্লাহ আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ করবো। তো এর জন্য আমরা আমাদের ফাইল থেকে, আচ্ছা ফাইলে যাইতে হচ্ছে না, যেহেতু এখানে নিয়ে আসছি, এটা আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে নিই। আজকের ক্লাসে আরেকটা বিষয় দেখেন, আমরা অনেকেই ফটোশপ দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি পেন টুল দিয়ে, বা এটা বেশ ভালো। পেন টুল দিয়ে যারা কাট করতে পারেন এটা মোটামুটি ভালো, যারা কুইক সিলেকশন দিয়ে করেন এটাও ভালো। তো আমি এখানে আরেকটা বিষয় দেখাই। এখানে দেখেন আপনার লেয়ার প্যানেলটা অন করবেন, এই লকটাকে আনলক করবেন। এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। এটা একটু জাস্ট দেখেন, যদি আমাদের এখানে কাজ করে তাহলে ভালো। এটাকে আমরা আনলক করলাম। আনলক করার পরে এখানে উইন্ডোজ থেকে আপনার প্রপার্টিজ নামের অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু যদি নিচে আসেন, দেখেন কুইক অ্যাকশন নামের একটা অপশন আছে, এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট সাবজেক্ট। আপনি যদি চান যে সাবজেক্টটাকে শুধু সিলেক্ট করে নেবেন তাও করতে পারেন। তো আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে, তো এর কারণে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। একটু আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে ফটোশপের এআই সে আসলে চেষ্টা করেছে একদম মানে 100% ক্লিন করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার, তো সে করে দিয়েছে। এটাকে জাস্ট আমরা এভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসবো। দেখেন আমরা এইটাতে ছেড়ে দিছি, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোথায় গেছে। আমরা একটু যদি দেখি, আচ্ছা আমাদের ফটোশপটাতে ওইটা আসতে একটু লোড হচ্ছে, তাই কোনো সমস্যা নেই, আমরা একটু অপেক্ষা করি। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অনেকেই অন্যভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, যেমন পেন টুলতে কাট করতে আমার কাছেও বেশ ভালো লাগে। পেন টুলের কাটটা একদম সূক্ষ্ম হয়।
তো যেহেতু ক্লাসের মধ্যে বেশি সময় ধরে কাট করা এটা আসলে একটা বিরক্তিকর বিষয় বা আপনাদেরও কাছে খারাপ লাগবে, এর কারণে আমি জাস্ট সিম্পল ভাবে দেখালাম। আপনারা যখন কোনো ক্লায়েন্টের ডিজাইন নেবেন এটাকে পেন টুল দিয়ে কাট করার চেষ্টা করবেন। আচ্ছা দেখি আমাদের এটা লোডিং হচ্ছে। আচ্ছা এর ফাঁকে আমরা একটা বিষয় দেখে আসি, আমাদের ওই পেজটা আমরা দেখে আসি। চলেন, এই পেজটা ছিল আমাদের, পেজটার নাম আমি ভুলে খাইছি, একটু 1 মিনিট একটু মনে করার চিন্তা করি। সেটা হচ্ছে আমাদের লগোটা দেখলে আমি অবশ্য মনে করতে পারবো আবার। আচ্ছা আমার ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগে চ্যাট হচ্ছিল, ওই ভাইয়ের একটু ইনবক্স থেকে আমি ঘুরে আসি তারা। আচ্ছা এখান থেকে আমরা কাট করে এটা আসছে, প্রোডাক্টটা আসছে। ভাইয়ের লোগোটা আমার স্মরণ আছে। আচ্ছা ওটা ক্লাসের শেষে আমি দেখাবো, নি সমস্যা নাই। আমরা দেখেন এটাকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে একটু জুম করি। এখন দেখেন এখানে একটা সিম্পল মাত্র আমাদের প্রোডাক্ট চলে আসছে। এই প্রোডাক্টটাকে পরে আমাদের কিন্তু রিটাচ করতে হবে, এটা আমরা করব। আরেকটা বিষয় আমরা ভুল করছি, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখনো করে নেইনি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অবশ্যই আপনারা করে নেবেন, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। আচ্ছা এরপরে আমাদের শুরুতে যেটা করতে হচ্ছে, আমরা আগে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার ট্রাই করি। ব্যাকগ্রাউন্ড সিলেক্টের জন্য আমাদের কি করতে হবে, দেখেন এখানে আমরা এই যে সলিড কালার যেখান থেকে নেই, এই সলিড কালারটা জাস্ট ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমরা এখান থেকে, আপনারা এই প্রোডাক্ট থেকে কালারটা নেওয়ার ট্রাই করবেন। যেমন ধরুন আপনাদের প্রোডাক্টটা এরকম আছে, প্রোডাক্ট থেকে এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এরকম একটা লাইট কালার আসতেছে। এখন আপনাকে এই লাইট থেকে এখন ডার্ক কালারটা খুঁজে নিতে হবে। এভাবে আপনারা নিচের দিকে নিয়ে আসেন, অথবা আপনাদের এটাকে একটু উপরে উঠায় আপনারা একটু ডার্ক কালারটা নেবেন। এখান থেকে কালারটা আমরা পিক করতে পারি, যেমন এই কালারটা আমরা নিলে পরে এর উপরেও কাজ করতে পারবো, যেমন ধরেন এইটা। ওকে, এখন আমরা এই ইমেজটাকে উপরে উঠাই দিচ্ছি। ওকে দেখেন আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা একটু জুম আউট করি। এখন আমরা যেটা করব, আমাদের এখানে এইরকম একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যেটা মনে হচ্ছে যে, আমরা যদি একটু জুম করি মনে হচ্ছে যে ডিসপ্লেতে এরকম কার্ভ হয়ে গেছে বা বাঁকা হয়ে গেছে। আসলে এটা মনে হচ্ছে যে একটা ছবি তোলা, কিন্তু এটা ছবি নয়। এখান থেকে এইটুকু কার্ভ করা আছে, এখান থেকে এইটুকু আর একটা শেপ আছে। তো চলেন আমরা এই শেপটাকে ক্রিয়েট করি। এর জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, রেক্টেঙ্গলে চলে যাবেন। রেক্টেঙ্গলে যাওয়ার পরে আপনারা এরকম করে একটা শেপ নেবেন আগে শুরুতে, হ্যাঁ। যেই সাইজ নিতে যাচ্ছেন আপনার প্রোডাক্ট অনুযায়ী সাইজটা নেবেন। ধরেন এই পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি, এই ধরনের একটা সাইজ থাকবে। ওকে, এরপরে আমরা এর কালারটা দিব, এইটারই ডার্ক কালার। তো এর কারণে আমরা কালার থেকে, এখান থেকে আমরা ডার্ক কালারটা দিচ্ছি, ধরেন এই কালারটা। ওকে, এখন এটাকে আমরা প্রোডাক্টের পিছনে দিব, তারপরে আমাদের বাকি কাজ করতে হবে প্রোডাক্টের পিছনে। আচ্ছা এটা মনে হয় স্টক আছে, আমরা স্টকটাকে অফ করতে হবে। না স্টক অফই আছে, তারপরে স্টক থাকা থাকা মনে হচ্ছিল। আচ্ছা এটাকে আমরা মিডিল করে নিচ্ছি একটু, ধরেন এই জায়গাতে আমাদের মিডিল। এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা এখান থেকে এখান পর্যন্ত একটু ডার্ক থাকবে, এইটুকু তো লাইট থাকবে। এর কারণে আমরা এর পিছনে আগে একটা, আচ্ছা এটাকে আমরা অফ করি। এর পিছনে আমরা একটা একটা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আপনারা গুগলে গিয়ে ইনডোর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। আমার কাছে কিছু ডাউনলোড করা আছে, আপনারা চাইলে এগুলো আমি দিতে পারি। ওই যে আমাদের গ্রুপে যখন পোস্ট হবে সেখানে কমেন্ট করলে পাবেন, বা গ্রুপের একটা জেনারেল চ্যাট বক্স থাকে, ওখানে গেলেও আপনারা পেয়ে যাবেন। তো আমরা ডিজাইন অ্যাসেটে যাই, বা আমার কাছে এটা কোথায় আছে যেন, ডিজাইন অ্যাসেট ব্যাকগ্রাউন্ড, এই যে এইটাকে আমি নিয়েছিলাম, এইটাকে বা এটাকে আপনারা নিতে পারেন। তো আমি এটাকে নিলাম। জাস্ট এটাকে নিয়ে আসার পরে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো আগে। এবারে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা একদম বড় করে দিব, মানে আমাদের ডিজাইন অনুযায়ী যতটুকু দরকার। ওকে, আমার মনে হচ্ছে এই পজিশন ঠিক আছে। আচ্ছা এটাকে একটু সুন্দরভাবে মিডিল করবেন, দেন এখানে বসাই দেন। দেওয়ার পরে আপনি এখান থেকে অপাসিটি একটু ডাউন করেন, বা এখান থেকে এই মুডটাকে চেঞ্জ করে দেখতে পারেন। নর্মালি ক্লিক করে এইভাবে আপনারা এই যে মুডটা চেঞ্জ করবেন, দেখেন এখানে মাল্টিপ্লাই যখন রাখতেছি সুন্দর একটা মুড আসতেছে। এরকম করে আপনারা মুড চেঞ্জ করে দেখতে পারেন যে কোন মুডে এটা সুন্দর দেখায়। এই দেখেন সফট লাইটও খারাপ দেখাচ্ছে না। আমরা মুডটা চেঞ্জ করে একটু দেখবো যে কোন মুডে ভালো দেখাচ্ছে। আচ্ছা এখানে মাল্টিপ্লাই রেখে আমরা যদি একটু অপাসিটি ডাউন করি, ওকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমরা একটু পরে কাজ করব। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যত বড়ই ডিজাইনার হোক না কেন কখনোই একটা কালার নিয়ে মানে ডিজাইনকে ফাইনাল করতে পারবে না। সে যদি এইরকম ডিজাইন থাকে, ধরেন আমার এই ডিজাইনটা আছে, আমি যদি এখন কোডগুলোকে কপি করে রাখতাম তাহলে আমি কিন্তু এটা একটা ডিজাইনে ফাইনাল করতে পারতাম, কিন্তু আমি কোড কপি করি না, কখনোই নয়। আমি চাই আপনারা এই ধরনের ডিজাইনে এসে ভুল করে করে শিখেন। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন সুন্দর ম্যাচিং করছে, এখানে কিন্তু ম্যাচ করেনি। এটা ম্যাচ করার জন্য আমাদের পরে আবার কালারটাকে চেঞ্জ করতে হবে, এটাই স্বাভাবিক। এটা আমরা পরে করব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিলাম এই ইমেজটাকে। এরপর যদি আমরা আমাদের এই ইমেজটাকে এখন, এটাকে আমরা রেখে এইটাকে আমরা আগে এইটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ। ধরেন আমাদের এইটা মিডিল,
বা আরেকটু সরতে পারে, এটা মিডিয়াম। আপনি আবার একটা কাজ করলে হবে, এখান থেকে সিলেকশনে চলে যান, সিলেক্ট থেকে অল সিলেক্ট বা অল লেয়ার এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করতে পারেন। তো আমরা এটা এখন করতেছি না, জাস্ট এটাকে রেখে দেন। আচ্ছা, এই প্রোডাক্টটাকে আমরা যদি ছোট এই পজিশনেই রাখতে চাই, তাহলে আমাদের এই লেয়ারটাকে আরেকটু চিকন করতে হবে। লেয়ারটাকে আমরা ধরি কন্ট্রোল টি দিয়ে, এভাবে শিফট বাটন চেপে ধরে আমি শুধুমাত্র এই সাইডটাকে হালকা একটু চিকন করে দিলাম। ওকে, আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক আছে। এখন আমরা এই নিচের দিকেরটা ক্রিয়েট করবো, এর জন্য আমরা শুরুতে আরেকটা এই ইমেজের উপরে একটা রেক্টেঙ্গল ইউজ করি। রেক্টেঙ্গলটাকে আমরা এভাবে নিতে পারি, এভাবে টেনে নিয়ে ডার্ক কালারটা ইউজ করবো, এই কালারটা ইউজ করবো। আর এর পিছনে এখন লাইট কালারটা আমরা ফেলাবো, ঠিক আছে? এর পিছনে লাইট কালারটা দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা লাইট ইউজ করি তাহলে পিছনের কালারটা লাইট করবে। এই যে ধরেন এইটা ঠিক আছে, বা একটু কালারিং করতে পারেন। এইটা ঠিক আছে, হয়তো হইতে পারে এরকম দেখেন, একদম মোটামুটি কাছাকাছি চলে আসছে এই কালারটার সঙ্গে। যদি আপনারা মনে করেন ওখান থেকে কালারটা পিক করবেন, তাহলে এভাবে কালারটা পিক করে দিতে পারেন। এই যে দেখেন, এই যে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমাদের এই এই যে নিচে যে লেয়ারটা নিলাম রেক্টেঙ্গলটা, এটাকে নিয়ে আমরা একটু কাজ করি। এখানে আমরা উপরে একটা নিউ লেয়ার নিচে ফাঁকা, এই প্লাস বারে ক্লিক করে দেন, এটাকে ক্লিপিং মাস্ক করে দেন। দেওয়ার পরে আমরা এখানে ব্রাশ টুলটাকে ধরবো, হ্যাঁ। ব্রাশ টুলটাকে ধরে ব্রাশটাকে আমরা একটু এইটারই ডার্ক নেব, যেমন ধরেন এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা এই ব্রাশটার সাইজটা একটু আগে বাড়াই নিই। আচ্ছা, ব্রাশটা এখান থেকে বড় করতে পারেন, আবার আপনি ক্লোজ অ্যান্ড মাইনাস থার্ড ব্র্যাকেট এখান থেকে করতে পারেন। এরপরে যে ব্রাশের সাইজটা আমরা একটু এই চাপটা করে দিচ্ছি এরকম করে, হ্যাঁ। এই যে দেখেন ব্রাশের সাইজটা এরকম চাপটা হচ্ছে, এতক্ষণ ধরে গোল ছিল। এটাকে আমাদের সাইজ যা ছিল সেখানেই ভালো ছিল। এই আর এইটা আমাদের, হ্যাঁ এখন ঠিক আছে। আমরা যদি এখন ব্রাশটাকে একটু বড় করে দেখেন, এটা ব্রাশটা একটু থার্ড ব্র্যাকেটটা বড় করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা যদি এখন এখানে হালকা হালকা করে অপাসিটি একটু ডাউন করা আছে, দেখেন এখানে 39 আছে, আপনারা চাইলে আরো ডাউন করতে পারেন। এভাবে আমরা এখান থেকে ধরে, বেশি হয়ে গেছে। এখান থেকে শিফট বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন একদম সোজাসুজি একটা ইয়ে পড়ে যাচ্ছে, শ্যাডো পড়ে যাওয়ার মতো হচ্ছে। এটাকে আমরা এখন যদি একটু আমাদের কালার মোডটা চেঞ্জ করি, দেখেন এখান থেকে একটা শ্যাডো, সুন্দর শ্যাডো পড়ার মতো ভাব আসবে। মনে হবে যে না, এখানে একটা ইয়ে কাছে আর কি, এরিয়া বা বর্ডার বোঝানোর জন্য আমরা কাজ করতে পারি। ধরেন এই যে এইটা সাবস্ট্রাক্ট, এই মুডটা আমাদের কাছে মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। তারপরে যদি আমাদের এখন মনে হয় যে আরো এখানে কাজ করবো, এখানে থাকা অবস্থায় ব্রাশে চলে যান। এখানে এখন এই ব্রাশটাকে আমরা বড় করে নিয়ে দেখেন আমাদের অপাসিটি আরো আমরা ডাউন করে দিচ্ছি, 8-10-এর মধ্যে রাখে এভাবে একটু হালকা করে টেনে দিতে পারেন। তাহলে মনে হবে যে এখানে ডার্কটা একদম সুন্দরভাবে ফুটে উঠবে। এভাবে আপনারা করতে পারেন। ওকে, ধরেন যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রেডি। এরপরে আমরা এখান থেকে অপাসিটি ব্যাকগ্রাউন্ডের এই যে শ্যাডোটা ইউজ করলাম, শ্যাডোটার অপাসিটি আমরা ডাউন করে দিচ্ছি। এরপরে আমাদের এই ডার্ক কালারটা আমরা আর একটু বাড়াবো। এখন চলেন আমাদের ডার্ক কালারটা আর একটু বাড়িয়ে যদি এর আশেপাশে নিই আমরা, এটা বেশি হয়ে গেল না, আর একটু কমাইতে হবে। অথবা প্রথমে যে কালারটা ছিল এই কালারটা দিয়ে, এই কালারটা আগে নিয়ে নেওয়ার পরে কালারটা কোথায় আছে ওখান থেকে একটু ডার্ক করবো, এই যে এখানে। ওকে, এখন দেখেন আমাদের এখানে ডিজাইনটা মোটামুটি রেডি। এখন আমাদের এই রেক্টাঙ্গল যেটা নিচে উপরে, এটাকে আমরা ধরে এই মাথা পর্যন্ত আগে ঠেকাই দিব। এই যে এই পর্যন্ত দিলাম। এখন আমাদের আরেকটা রেক্টাঙ্গল দরকার, এটাকে ধরেন আমরা ডুপ্লিকেট করলাম, অল্টার বাটন চেপে ধরে একটা ডুপ্লিকেট কপি করছি, এই যে এখানে নিয়ে আসলাম। শিফট বাটন চেপে ধরে একদম জায়গা মতো রেখে দিচ্ছি, হ্যাঁ। একদম সোজাসুজি, এখানে কিন্তু দুইটা লেয়ার। এখন আমরা যদি রেক্টাঙ্গল একটা অফ করি, এটা উপরে এটা নিচের। এখন এটাকে আমাদের বড় করতে হবে, ধরেন কন্ট্রোল টি দিয়ে এভাবে ধরবেন। ধরার পরে আগে শিফট বাটন চেপে ধরে এটাকে আগে এখানে মিডিল করে জায়গা মতো নেন। ধরেন যে আপনার শেষ পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা, এটা ছোট করে দিলাম। এখন আমরা এটাকে জুম করি, আপনাদের এখানে এই কাজটা একটু লক্ষ্য করেন ভালোভাবে। এটাকে একটু জুম করলাম, করার পরে আমরা কতটুকু রেক্টাঙ্গেল করতে চাচ্ছি সেই বরাবর একটা রুলার নিব। ধরেন এই পজিশনে আমি চাচ্ছি, এই পজিশনে এই বরাবর আমরা টেবিলটাকে কোণাটাকে বাড়াই দেবো, মানে এই শেপটার কোণাটা বাড়াই দেবো, এইটা আমরা চাচ্ছি। তো এটাকে আমরা রুলার নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আবার ধরলাম। ধরার পরে আপনি এখান থেকে এই কন্ট্রোল বাটনটা ক্লিক করে ধরবেন। ধরার পর যদি আপনি এভাবে টানেন, দেখেন এই যে কন্ট্রোল বাটনটা ধরে জাস্ট এভাবে টানেন, আপনার এই টেবিলটার মতো এটা এক কোণা থেকে বের হয়ে চলে যাচ্ছে। আবার এখানে আরেকটা বিষয়, নিচের দিকেও কিন্তু বেশি নিয়ে আসলে কিন্তু আবার এটা মানে ইয়ে হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে আমি একদম মিডিল করতে জায়গা ঠিক করতেছি কিনা। যদি এরকম না হয়, আপনাকে আরো সুন্দরভাবে কাজ করতে হবে। এই যে উপরের এটাকে অল্টার বাটন চেপে ধরে আপনি এভাবে ডাউন করে দিবেন।
এরপর আমার মনে হচ্ছে যে না, এটা এখনো হয় নাই, আমাদের আরো একটু ইয়ে করা দরকার, তাহলে রুলারটাকে আরো একটু সরাই নেন, নিয়ে আপনি আরো একটু বড় করে দিবেন। ধরেন এইরকম রুলার আসলো। আর নিচে দিকে আপনি একটা রুলার নিয়ে নেন, আপনারা যারা আছেন নতুন অবস্থায়, এই যে দেখেন রুলারটা নিলে পরে বুঝতে পারবেন যে এটা সমান আছে কিনা। অল্টার বাটন চেপে ধরে আমরা আর একটু বাড়াই দিচ্ছি। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। এখন যদি আমরা একটু জুম আউট করি, দেখেন আমাদের এখানে একটা টেবিল কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এখনো বুঝতে পারতেছেন না, এটা আমরা এখন একটু পরে দেখবো আবার। আচ্ছা, এক নাম্বারটা আমি অফ করি, এক নাম্বারটার কারণে মনে হচ্ছে যে আমাদের এটা জায়গা বড় লাগতেছে। দেখেন আমাদের মোটামুটি এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এখনো বুঝতে পারতেছেন না, কিন্তু আমরা কাজ শেষ করলে এটা বুঝতে পারবেন। এখন আমরা এখান থেকে রুলার গুলোকে সরিয়ে নিই আগে শুরুতে। এই রুলার গুলো আমাদের আর দরকার নেই, এগুলোকে আমরা এভাবে টেনে জাস্ট সাইডে দিয়ে দিচ্ছি। যাদের ফটোশপে রুলার দেখাবে না, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে নেবেন। দেখেন কন্ট্রোল আর দিব, এই যে রুলার গুলো হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল আর দিলে পরে রুলার গুলো চলে আসবে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে যে আমরা এর নিচে একটা টেবিল ক্রিয়েট করব। তো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ইলিশ টুল নিয়ে কাজ করতে পারি বা অন্য কিছু নিয়েও কাজ করতে পারি। তো আমরা শুরুতে ইলিশ টুল নিব না। আচ্ছা, আমার ব্যাটারিটা ডাউন হচ্ছে ল্যাপটপের, আমি একটু চার্জার লাগাই। ওকে। আচ্ছা, এর নিচে আমরা এখন একটা ইয়ে ক্রিয়েট করব, সেটা হচ্ছে টেবিল ক্রিয়েট করব, বা এটা একটা প্রোডাক্টটা যে একটা কিছুর উপরে আছে এটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করবো, ঠিক আছে? তো এর জন্য আমাদের শুরুতে একটা রেক্টেঙ্গল আমরা নিব। বাইরে ক্লিক করেন, রেক্টেঙ্গল একটা নেন। ধরেন আমরা চাচ্ছি প্রোডাক্টটার চাইতে একটু বড় নিব। এই প্রোডাক্টের চাইতে একটু বড়, এরকম বড় হইতে পারে। এটাকে এই পজিশনে রাখলাম। এখন এটার কালারটা আমরা চেঞ্জ করবো। এটা ডার্ক কালার আছে, ডার্ক কালার আমরা রাখবো না। এখান থেকে ফিল কালারটা ধরেন আমরা এই কালারটা দিচ্ছি। শুরুর দিকে দিয়ে নেন, তারপর আমরা চাইলে আমাদের কালারটা চেঞ্জ করতে পারবো। বললাম তো, কোনো ডিজাইনারই একবারে কোনো ডিজাইন রেডি করতে পারে না। তো ধরেন আমাদের এটাকে আমরা একটু প্রোডাক্ট থেকে নিচে নামাই দিচ্ছি, এই পজিশনে রাখতেছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটু জুম করে নেব প্রোডাক্টটাকে, আমাদের ডিজাইনটাকে জুম করে নেওয়ার পরে আমরা এখান থেকে ইলিপস টুলটাকে এখন সিলেক্ট করব। এখন কিন্তু রেক্টেঙ্গল সিলেক্ট অবস্থায় আছে, মুভ টুলে ক্লিক করে চলে যান। মুভ টুলে আসলাম, বাইরে ক্লিক করলাম, আবার রেক্টেঙ্গলে আসার পরে আমরা ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুলটা আসার পরে আমরা এখন এই ইলিপস টুলটাকে নিয়ে এভাবে লম্বা করে দেবো, এই যে এভাবে। ধরেন এই পজিশনে এখন রাখি, পরে আমরা এটাকে আবার সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। এখন আমরা আবার এখান থেকে এই কালারটাই দিয়ে দিচ্ছি, এইটার মতো এই একই কালার দিব, হ্যাঁ। আচ্ছা, এখন কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা এই যে এই বরাবর করে দেবো। যখন আপনি এভাবে কাট করবেন তখন দেখবেন যে রুলার একটা চলে আসছে। এই যে আমাদের পজিশন মোটামুটি এখন ঠিক আছে। এখন এভাবে একটু মুভ টুল দিয়ে নামাই দেন। মানে আপনার কিবোর্ডে দেখবেন চারটা বাটন আছে, ওই চারটা বাটন দিয়ে নামাই দেন। এখন দেখেন এখানে কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না যে আমরা একটা টেবিল দাঁড় করাইছি বা কিছু দাঁড় করাইছি, এটা কিছুই মনে হচ্ছে না। এটাকে আমরা এখন কাস্টমাইজ করবো, চলেন। তো এখন আমরা লেয়ার প্যানেলটা ওপেন করলাম। ওপেন করার পরে শুরুর দিকে ইলিপস টুলটা যেটা, এইটা আমাদের উপরে আছে, নিচেরটা আমাদের রেক্টেঙ্গেল। তো আমরা শুরুতে রেক্টেঙ্গেলের মাঝে একটা ইয়ে নিই, প্লাস বারে ক্লিক করে ফাঁকা লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে আমরা ব্রাশ টুলে চলে যাবো। আমাদের এখন ব্রাশ টুলটা এইটা। তো ব্রাশটা এখানে এখন চ্যাপ্টা অবস্থায় আছে, ব্রাশটাকে আমরা কাস্টমাইজ করে নিয়ে একদম গোল করে নিব, যেরকম ছিল সেরকম। এরপরও যদি মনে হয় যে না গোল হয় না, আপনি একটু গোল করে নিতে পারেন। আমাদের এই পজিশন হইলে মোটামুটি চলবে, কোনো সমস্যা নেই। এখন আমরা ব্রাশের সাইজটাকে একটু ছোট করতেছি। ছোট করার পরে আমরা এখান থেকে এই যে ব্ল্যাকটা আছে না, ব্ল্যাকটা রাখা অবস্থায়, বা এখানকার এই যে ডার্ক কালারটা আছে রাখা অবস্থায়, অপাসিটি একটু হালকা একটু আপ ডাউন করে নেবেন। নেওয়ার পরে আপনারা এপাশ দ্বারা একটা এপাশ দ্বারা একটা দিয়ে দেন। এটা কিন্তু এখন আমরা ক্লিপিং মার্কস করে নিই, এখন ক্লিপিং মার্কস করে দেবো, জাস্ট এই লেয়ারের উপরে ইফেক্ট করবে। এই যে এখন এখান থেকে অপাসিটিটা আপনি আরেকটু আপ করে নিয়ে আপনার ব্রাশটাকে ছোট করবেন। ছোট করে একদম সাইড দিয়ে একটু দেওয়ার ট্রাই করবেন, মানে একদম সাইডে, যেন মনে হয় যে না এটা একটা ইয়ে হচ্ছে আর কি, টেবিলটা যেন স্পষ্ট বোঝা যায়, হ্যাঁ। এটা যদি আপনি পারেন এভাবে এখানে একটা ক্লিক করে ধরে শিফট বাটন চেপে ধরে এভাবে টান দেন, দেখেন সোজা চলে আসবে। একইভাবে এই পাশে ও কন্ট্রোল জেড। এখন আমরা আবার এখানে একটা দিলাম। এখন যদি জুম আউট করেন দেখেন এখানে একটা টেবিলের মতো ভাব চলে আসছে। দেখেন একটু ভালোভাবে দেখেন তো। সজীব হোসাইন, বোঝা গেছে বিষয়টা? এখনো কিন্তু কাজ শেষ হয়নি। ইলিপস টুলটাতে একটু আমাদের শ্যাডো ফেলাইতে হবে। দেখেন এখানে একটু কাজটা করে নিই তাহলে। ইলিপস টুলের উপরে আমরা এরকম একটা ফাঁকা লেয়ার নিব। নেওয়ার পরে এটাকেও আগে ক্লিপিং মার্কস করে দেন। দেওয়ার পরে এখন আপনি এই মাথায় একটু এই মাথায় একটু হালকা একটু দিয়ে দেন, অথবা আপনি চাইলে বেশি হয়ে গেছে, অপাসিটি একটু ডাউন করে নেই। নেওয়ার পরে হালকা একটু দিচ্ছি।
ওকে, আমাদের ব্রাশটা মোটামুটি যদি আমরা নিচেরটা তার একটু কাজ করি তাহলে ভালো দেখাবে। এইটাতে আমরা আসলাম, আসার পরে ব্রাশটাকে একটু বড় করে নিয়ে এইটার অপাসিটি একটু ডাউন করে দিচ্ছি। ওকে, এভাবে বেশি যেন না পড়ে। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা মোটামুটি একটা, আমার কাছে মনে হচ্ছে যে টেবিল রেডি। আপনাদের কাছে কি মনে হচ্ছে দেখেন তো, একটু জুম করলাম। বোঝা যাচ্ছে যে এখানে একটা টেবিল রেডি হয়েছে বা এখানে একটা গোল কিছু একটা ক্রিয়েট করছি আমরা। সবাই ঘুমে গেছেন, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, ও সজীব মনে হয় কিছু বলতে চাচ্ছে, আনমিউট হচ্ছে কিন্তু কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোডাক্টের নিচে একটা শ্যাডো ফেলাইতে হবে। আগে প্রোডাক্টটা নিয়ে আমরা একটু পরে কাজ করবো, আগে শ্যাডোটা ফেলাই নি। তো প্রোডাক্টটার নিচে শ্যাডো ফেলানোর জন্য আমাদের এই প্রোডাক্টটা আগে সিলেক্ট করে নিয়ে প্রোডাক্টের নিচে একটা নিউ লেয়ার নিব, প্লাস বারে ক্লিক করে। ক্লিক করার পর আবারও ব্রাশে চলে যাচ্ছি, ব্রাশ থেকে আমরা শ্যাডোটা ক্রিয়েট করবো। তো এখান থেকে ব্রাশটাকে আমরা একটু হালকা এভাবে করতে পারি, আর একটু নিতে পারেন, যেমন হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ও কন্ট্রোল জেড, এখানে একটা ক্লিক করার আগে অপাসিটিটাকে একটু আপ করে নিতে হবে। এটা 100% অপাসিটি করে দিচ্ছি, পরে আমরা ওখান থেকে ডাউন করবো। আচ্ছা, এটা কি একদম পিছনে চলে গেছে নাকি? ও আচ্ছা, এটা এখন প্রোডাক্টের পিছনে আছে, আমরা এখন নিতে পারবো। দাঁড়ান, মুভ টুলে আসি। আসার পরে এখন আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে যদি ধরি, একটু দেখেন এই যে আমাদের প্রোডাক্টের পিছনে শ্যাডোটা চলে গেছে। আচ্ছা, এটা প্রোডাক্টের পিছনে এবং আমাদের এই বৃত্তটা যেটা ক্রিয়েট করছে এটার পিছনে চলে গেছে। এই দুইটাকে, প্রোডাক্ট এবং এটাকে ধরে আমরা একদম উপরে নিই। এখন দেখেন এই যে আমাদের শ্যাডোটা, এই শ্যাডোটাকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এটাকে একটু আমরা আগে পজিশন মতো ঘুরাই নিলাম, নেওয়ার পরে আমরা একটু আপ করে দিয়ে এখন এটার অপাসিটি এখান থেকে আমরা ডাউন করবো। এই যে দেখেন আমাদের মনে হচ্ছে প্রোডাক্টের নিচে একটা শ্যাডো চলে আসছে। এইটুকু কাজ যদি করতে পারেন, তারপরে এখন আপনাদের হালকা করে এখন রিটাচ করলে পরে আপনাদের ডিজাইনটা রেডি হবে। যেমন ধরেন আমাদের প্রোডাক্টে একটু রিটাচ করতে হবে, প্রোডাক্টে এখানে আমরা একটু কালার গ্রেডিং নিয়ে কাজ করতে পারি। যেমন এখান থেকে কালার ব্যালেন্স এখানে চলে আসেন, আসার পরে আমরা যদি একটু এটাকে আপনার ক্লিপিং মার্কস করে দেবেন শুধুমাত্র প্রোডাক্টের উপর ইফেক্ট ফেলানোর জন্য। তবে এটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের এখান থেকে না করে আমরা কার্ভ নিয়ে কাজ করি, একটু দেখি। এখান থেকে হিউম্যান স্যাচুরেশনও আমরা কাজ করতে পারি। এটা ক্লিপিং মার্কস করে দিয়ে, না এই প্রোডাক্টে এখানে হিউম্যান স্যাচুরেশনও নিচ্ছে না। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই, কার্ভে চলে যাই। এভাবে আপনারা দেখে দেখে কাজ করবেন। কার্ভে আসলাম, আসার পরে এখন আমরা কার্ভ থেকে এখান থেকে যদি ডাউন করি, এটা ক্লিপিং মাস্ক করে দেন, প্রোডাক্টের উপর ইফেক্ট করবে দেখেন। এই মাঝখানে এটা লাইটের জন্য, তো মাঝখানেটা আমরা একটু ডাউন করে দিচ্ছি এবং এইটাকে আমরা একটু আপ করে দিলে পরে, বা ডাউন করলেও হবে, আপ করলে পরে একটু কালারটা ভালো আসতেছে। এরপর যদি মনে হয় আরো কিছু কাজ করা দরকার, আপনারা করতে পারেন। আর এই প্রোডাক্টের পিছনে যে আমরা রেক্টেঙ্গলটা নিচ্ছি, এটার কালারটা আমরা একটু পরে একটু আরেকটু চেঞ্জ করবো, কারণ এটা বেশি ডার্ক হয়ে গেছে। এটা নিয়ে আমরা একটু কাজ করব। এরপর আমরা এখান থেকে আমাদের আরেকটা কালার নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন আমাদের ভাইবেন্সটা আছে, এখান থেকে যদি আপনারা কমানো বাড়ানো করেন, প্রোডাক্টে শুধুমাত্র ক্লিপিং মার্কস করে দেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি একটা হালকা রিটাচ হয়ে গেল। যদি আপনারা এটাকে আরো কাজ করতে চান, আপনারা এটা তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, এটাকে জাস্ট এই যে আপনারা ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টারে নিয়ে গিয়ে আরো সুন্দরভাবে এডিট করে নিয়ে আসতে পারবেন বা টাচ করে নিয়ে আসতে পারবেন। তো এখন চলেন আমাদের এই পিছনের কালারটাকে আমরা একটু টাচ করি, কারণ এটা বেশি ডার্ক লাগতেছে আমার কাছে। এখান থেকে আমরা একটু হালকা লাইটের দিকে যাই। ওকে, এই পজিশনে রাখি তো কালারটা। হ্যাঁ, এখন মোটামুটি একটা ঠিক আছে। আমাদের পিছনের এই কালারটাকে আমরা ওইভাবেই নিব। ওকে, এখন মোটামুটি একটা কালার দেখে সুন্দর লাগতেছে, আশা করা যাচ্ছে। আচ্ছা, আমাদের পিছনে একটু আমরা কাজ করার পূর্বে আমরা যে কাজটা করবো, এই সব কয়টার উপরে আমরা এখান থেকে নেব, কোথায় গেল, কার্ভ নেব। কার্ভ নিয়ে আমরা এটাকে পুরা ডিজাইনটাকে একটু ডার্ক করব। দেখেন এখন অন্যরকম একটা লুক আসবে, একটু পরে দেখতে পারবেন।
আপনাদের ডিসপ্লেতে কি আমার এই ডিজাইনটাকে বেশি ডার্ক মনে হচ্ছে নাকি? না ভাই ঠিকই তো ভাই। এই পর্যন্ত আমরা রাখতেছি, মোটামুটি একটা সুন্দর লুক দিছে। যদি আমরা এটাকে আই অন অফ করি তাহলে বুঝতে পারবো, দেখেন এই অনেক সুন্দর একটা লুক চলে আসছে। তো ওকে, আমাদের এখান থেকে কাজটা মোটামুটি রেডি। এখন আপনাদের এই ডিজাইনে শুধুমাত্র এইটাই দেখাতে চাইছিলাম, এরকম একটা টেবিল ক্রিয়েট করবেন এবং প্রোডাক্টের শ্যাডো ইউজ করবেন। এখন প্রোডাক্টটাকে আর একটু হাইলাইট করার জন্য আমরা যে আমি ওই ডিজাইনে যে কাজটা করেছিলাম, এই দেখেন প্রোডাক্টের এখানে হাইলাইট করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। প্রোডাক্টের উপরে চলে যান। প্রোডাক্টের উপরে আসার পরে, আচ্ছা এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ক্লিপিং মার্কস হয়ে গেছে, হোক। আচ্ছা, আপনারা এখানে একটা কাজ করতে পারেন, প্রোডাক্টের উপরে চলে আসবেন, এখান থেকে আসার পরে একটা নিউ লেয়ার নিয়ে এটাকে ক্লিপিং মার্কস করে দিবেন। দেওয়ার পরে এই ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন। কই গেল ব্রাশ টুল? ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন। করার পরে আমাদের ব্রাশটাকে আপনারা এভাবে টেনে আগে স্বাভাবিক করে নেন। ওকে, স্বাভাবিক আছে। এখন এখন এই ব্রাশটার সাইজ আপনারা এভাবে ছোট বড় করে নেবেন। মানে আমি চাচ্ছি এখন ছোট করবো, কারণ এই যে এই পাশ দিয়ে একটা ইফেক্ট ফেলবো আমি, তাই দেখেন হালকা একটু সাদা দেখতে পাচ্ছেন, এই সাদাটাতে সাদা ফেলবো। তো সাদা নিলাম একদম। নেওয়ার পরে ব্রাশটা থাকা অবস্থায় আপনারা এরকম করে একদম জুম করে নিব। প্রোডাক্টটাকে বেশি জুম করার দরকার নেই, যেই পজিশন আপনি রাখতে চাচ্ছেন এটাকে একটু জুম আউট করেন। আমরা এখান থেকে আচ্ছা, এটার অপাসিটি আপ আছে, অপাসিটি একটু ডাউন করে নিব শুরুতে। এই পজিশনে, যেই পজিশনে টান আছে আপনি ওই পজিশন পর্যন্ত আসেন। আপনাকে এখানে একটা লাইটিং ভাব আমি ফেলানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা। এটা যখন জুম আউট করবেন না, তখন দেখতে পারবেন সুন্দর একটা ইফেক্ট দিবে। তো এটার উপরে আমরা আবার ইয়ে করবো, অপাসিটি ডাউন করব, তারপরে কালার মোড চেঞ্জ করে দেখবো কোনটা সুন্দর দেখাচ্ছে। আচ্ছা ধরেন এই পজিশনে, হ্যাঁ। এখন যদি আমরা একটু জুম আউট করে দেখেন, এখানে যদি আমরা ইয়ে করি, অপাসিটি ডাউন নাও করি, তাও কিন্তু দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা একটু হাইলাইট হয়েছে, তাই না? ভাই আচ্ছা, এখান থেকে আমরা চাইলে একটু ডাউন করতে পারি হালকা একটু, এবং কালার মুডটাকে চেঞ্জ করে দেখতে পারেন কোনটার সঙ্গে ভালো যাচ্ছে। এই দেখেন এখানে লাইট এন্ড কালার বা কালার ডজ, লাইনার কালার, এগুলাতে দিয়ে দেখতে পারেন, সুন্দর দেখাবে। আচ্ছা, এখানে যদি আমাদের মনে হয় যে কালারটা বেশি ডার্ক হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু ডার্ক থেকে কমাইতে পারি। যেমন আমাদের এই ইয়ে কালারটা, কার্ভ কোনটা, এইটা প্রোডাক্টের সঙ্গে কার্ভ, এইটাতে আমাদের বেশি ডার্ক মনে হচ্ছে, তো আমরা এই কার্ভটা নিয়ে আরেকটু কাজ করতে পারি। এখানে বেশি ডার্ক না করে আমরা একটু লাইট করে দিই। এই যে দেখেন মোটামুটি একটা ঠিক কালারে চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে ডিজাইনটা দাঁড় করাতে পারবেন। আমি যদি এখন ১ নাম্বারটাকে অন করি, ৫ নাম্বারটা এবং ১ নাম্বারটা, আমরা ৫ নাম্বারটা মাত্র করলাম, এই ১ নাম্বারটা। এখন যদি আমি একটু জুম আউট করি, দেখেন আপনাদের এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে ডিজাইনটা মোটামুটি দাঁড় করাতে পারবেন। এখন দেখেন আমাদের আদার্স কিছু এলিমেন্ট আছে, যেমন দেখেন এই প্রোডাক্টের পিছনে কিছু এলিমেন্ট দেখা যাচ্ছে। এখানে দেখেন এই প্রোডাক্টের গায়ে এখানে কিন্তু পানির মতো এখানে একটা ইয়ে দিছি, এখানে কিন্তু নাই। তো এটা আমরা নিয়ে আসবো গুগল থেকে, এখানে আছে। তো এগুলো আমরা এখন ইউজ করে একটু দেখি, হ্যাঁ। তো এগুলো দেখার জন্য আপনাদের আরেকটা বিষয়, এখানে দেখেন কিছু স্টক ইউজ করছে, এই যে দেখেন এটা এটা, আপনারা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো যারা পারেন না একটু, আচ্ছা দেখাই দিই যেহেতু ক্লাসটা হচ্ছে। আমরা এখানে প্রোডাক্টের পিছনে চলে আসবো। আসার পরে আমাদের এই লেয়ারগুলোর উপরে, এই লেয়ারগুলোর উপরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে লাইন টুল, এখান থেকে ধরে আপনি শিফট বাটন চেপে ধরে এইভাবে নিয়ে আসেন এই বরাবর, অথবা আপনি এখান পর্যন্ত না নিয়ে আসলেও চলে, আপনি এই প্রোডাক্টের এই পর্যন্ত শুধুমাত্র দেখান। ওকে, এখান থেকে আরেকটা দিলেন এই পজিশন। এখন দেখেন এটা কালার চেঞ্জ করতে হোয়াইট করে দেন, এখানে একটা স্টক চলে আসছে এই যে এইরকম। তো আপনারা ওই ডিজাইনে এইভাবে, যেখানে যেভাবে ইউজ করা আছে এভাবে ইউজ করে নেবেন। এখানেও করা যায়, এই যে পিছন দিকে যেটা আছে এখানেও করতে পারবেন এভাবে টেনে। এটা আপনারা আবার এই ইয়েতে করতে দেন না, লাইন টুলতে না করে এটার স্টক ইউজ করতে পারেন। যেমন এটাতে ক্লিক করে এখান থেকে আমরা স্টক দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, সাদাতে স্টক দিলাম এবং স্টকটা আপনারা ১-২ এর মধ্যে নিয়ে যাবেন, তাহলে দেখবেন এটা একটা সুন্দর একটা স্টক এখানে দেখাবে। বা এইটাকে আপনি ডুপ্লিকেট করে আর একটা ইয়ে করতে পারেন। যেমন দেখেন এখানে স্টক দেওয়ার পরে দেখেন এই যে প্রোডাক্টের পিছনে এখানে একটা স্টক দেখাচ্ছে না, এটা কাটবেন কিভাবে? এটাকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করেন, ক্লিক করা অবস্থায় এখানে ব্রাশ টুল নিয়ে আপনারা ব্রাশের অপাসিটি আপ করে দেন। দেওয়ার পরে এখান থেকে ব্রাশটাকে ছোট বড় করে নিয়ে আপনারা এভাবে কেটে দিতে পারেন। ও কালোটাকে আমাদের উপরে রাখতে হবে, এভাবে কেটে দিবেন এই যে। অথবা আপনাদের যদি মনে হয় যে না আমি এখান থেকে কাটবো না, কিন্তু ইরেজার দিয়ে ইরেজ করবো, তাও করতে পারবেন, ঠিক আছে। এটাও করতে পারেন। তো আমি এখানে আর কোনোটাই করতেছি না, জাস্ট আমাদের স্টকটাই আমি এখানে ইউজ করবো না, আপনারা ইউজ করে নিন আপনাদের ডিজাইনে। আচ্ছা চলেন, আদার এলিমেন্টের মধ্যে আমাদের যেটা হবে, ফাইল থেকে প্লেস করব। প্লেস থেকে আমাদের যেখানে এই প্রোডাক্টগুলোর আদার এলিমেন্ট আমরা গুগল থেকে ডাউনলোড করছি সেখানে চলে যাব। এখানে আমাদের আছে, আচ্ছা এই যে শুরুতে এইটা, দেন এই যে এইটা, তো আমরা এইটাকে নিয়ে আসি।
প্লেস করে দিচ্ছি আমরা। এটাকে একটু এগুলা নিয়ে কালার মোড নিয়ে একটু কাজ করতে হয়, আপনারা একটু রিটাচ করে নেবেন। এটা প্রোডাক্টের পিছনে চলে গেল, প্রোডাক্টের উপরে দিতে হবে। এটা ক্লিপিং মার্কস করার দরকার নাই, এখন ক্লিপিং মার্কস হচ্ছে, আমরা একটু উপরে দিব এখানে, রিলাইজ ক্লিপিং মার্কস। কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরার পরে এটাকে আপনি ছোট করে নিয়ে আপনার ডিজাইনের একদম সাইজ অনুযায়ী এখানে বসাই দিবেন। এইগুলো কিন্তু আদার এলিমেন্ট নিয়ে আসতে হয়। দেখেন এখানে এই ছোট্ট এটার জন্য কিন্তু আপনার ডিজাইনটা মানে অন্যরকম একটা লুক দিচ্ছে। মানে আপনারা হয়তো বুঝতে পারেননি এর পূর্বে যে এটা আছে কিনা, কিন্তু আমি এটা শুধুমাত্র আপনাদের ধরাই দিলাম। দেখেন এখন যদি জুম আউট করেন, দেখেন ওইটার মতো সুন্দর একটা লুক এখানেও দিচ্ছে। এই যে এটাকে আপনারা একটু ছোট বড় করে নেবেন। এগুলা ছোটখাটো বিষয়, এগুলো আর বোঝানোর মানে কিছু নাই। ডিজাইনের ক্ষেত্রে যেমনটা দরকার পড়বে তেমনটা দিয়ে নেবেন। ধরেন এই পজিশনে রাখলাম। এখন চলেন আমাদের ওই এলিমেন্টের মধ্যে যেটা আছে, প্লেস লিঙ্কেড করে দিচ্ছি, এইটাকে দেবো। হ্যাঁ, এইটাকে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে কিছু দেখেন, এই যে প্রোডাক্টের এইটাতে কিছু ইয়ে আছে, মানে ওয়াটারমার্ক আছে। এটা আপনারা নতুন করে ওপেন করবেন, একটা জায়গায় ওপেন করে এগুলাকে ইরেজ করে নেবেন। এই যে দেখেন এখানে কিছু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। তো এটা ইরেজ করার পরে কন্ট্রোল টি দিয়ে ধরবেন, ধরে এরকম ছোট করে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এভাবে ঘুরাই দেন হালকা করে একটু। ওকে, এটা আমরা দিব প্রোডাক্টের পিছনে, যেহেতু আমাদের এটা প্রোডাক্টের পিছনে থাকতে হবে। এই প্রোডাক্টের পিছনে দিলাম। আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে এই দিক থেকে একটু ঘুরাই দিতে পারেন। তো সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, এক পাশে বেশি রাখবেন, এক পাশে কম রাখবেন। দেখেন এই যে এই পাশটাতে বেশি রাখছিলাম, এই পাশটাতে কম। এখানে আপনারা তাই করবেন, এক পাশটাতে বেশি এক পাশটাতে কম, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা, এই পজিশনে মনে হয় ঠিক আছে। এখন যদি একটু জুম আউট করে দেখেন আমাদের প্রোডাক্টটা মোটামুটি একটা সুন্দর দেখাচ্ছে। এখন এই পাশটাতে আমরা এই ধরনের একটা ইয়ে নিয়ে আসছি। এগুলো গুগল করলে পেয়ে যাবেন। জাস্ট অ্যালোভেরা লিখবেন বা অ্যালোভেরা প্রোডাক্ট লিখবেন বা অ্যালোভেরা ডাল লিখবেন, বাংলায় লিখবেন, বাংলায় লিখলেও পেয়ে যাবেন। অ্যালোভেরা প্রোডাক্ট বা অ্যালোভেরা ডাল এরকম লিখবেন, তাহলে দেখবেন এই ধরনের অনেক কিছু পেয়ে যাবেন। আমি জাস্ট ইংলিশে লিখছিলাম অ্যালোভেরা, লেখার পরে দেখেন এই যে এটা কিন্তু এইটার হলো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। এটা আপনারা ওই যে আলাদাভাবে ওপেন করে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখালাম ওইভাবে রিমুভ করতে পারেন। আমি দেখি এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে নর্মাল থেকে অন্য কোনো মোডে দিলে নাই কিনা। এই যে দেখেন ডার্কে দিলাম, নিয়ে নিচ্ছে। মোটামুটি আশা করা যাচ্ছে সুন্দরই দেখাবে। তো এটাকে ধরেন আমরা এই পজিশনে রেখে জাস্ট ওকে করে যদি এখন জুম আউট করি, এটা নিয়ে একটু কাজ করতে হবে। এটা একটু ডার্কের মধ্যে দিয়ে আমি ইয়ে করলাম, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে হালকা একটু রিটাচ করবেন, তাহলে দেখবেন এরকম একটা সুন্দর লুক চলে আসবে। আচ্ছা দেখেন আমাদের ১ নাম্বার এবং ৫ নাম্বার যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম মোটামুটি কিন্তু একদম সেম হয়ে গেছে। শুধুমাত্র প্রোডাক্টের কালার নিয়ে আমরা এখানে রিটাচ করিনি, এখানে রিটাচ করা হয়েছিল। এখানে আপনারা ক্যামেরা ফিল্টার নেবেন। নেওয়ার পরে এই প্রোডাক্টটা কিন্তু নিচের প্রোডাক্টটা আমাদের ছোট আছে, আপনারা চাইলে প্রোডাক্টটা বড় করতে পারেন। কিভাবে করবেন এটা তো আর বোঝানোর কিছু নাই, জাস্ট কন্ট্রোল টি দিয়ে ধরে টেনে ছোট বড় করে নেবেন। আর এই টেবিলটাকে একটু হালকা একটু আরেকটু ডাউন করে দিবেন এখানকার মতো। দেখেন এখানে টেবিল আমি ছোট্ট একটু দেখাইছিলাম, এখানে টেবিল কিন্তু বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ধরেন আমাদের ১ নাম্বারটা আমরা বুঝে গেছি, মাত্র এখানে টেবিল ক্রিয়েট করাটা। তো এরপরে আমাদের এরই মতো করে আমরা আরেকটা দাঁড় করাতে চাচ্ছি। তো এর জন্য আমি যখন এই ডান পাশে যখন একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর অনেক চিন্তা ভাবনা করার পরে ২ নাম্বারটা আমি দাঁড় করাইছি। ২ নাম্বারটাতে আমি কি করছি দেখেন, এইটার মতোই এই পাশে আমরা একটা ইয়ে রাখছি। জাস্ট এই প্রোডাক্টটাকে আমরা এখানে নিয়ে আসছি। এইখানে যখন গ্যাপ দেখাচ্ছিল এখানে আমি এই অ্যালোভেরাটা দিয়ে শুধুমাত্র ব্লার করে দিছি। হ্যাঁ, এটাকে আমরা ব্লার করে দেওয়ার কারণে ক্যামেরা ফিল্টার থেকে ব্লার করে দিবেন। যেমন আমরা যদি এখানে একটা দেখি ২ নাম্বারটা, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে দেখেন আমাদের এখানে প্রোডাক্টটা আছে। উম, আচ্ছা, এখানেই থাকতে পারে। এটা শ্যাডো, এই যে এইটা। এখন দেখেন এখানে যে গোশেন ব্লার করে দিচ্ছি, গোশেন ব্লারটা আমরা রাখছি যখন 5.6, এটাকে আপনারা যদি বাড়ান তাহলে বেশি ব্লার হয়ে যাবে। এখানে প্রোডাক্টটা দেখেন এই যে একদম হাইড হয়ে গেল। তো এটা আমরা করতেছি না, জাস্ট 5.6 রেখে দেখেন এই যে ব্লারটা রাখছি। আর এখানে কালারটা আমরা এখান থেকে এই যে এই ডার্ক কালারটা নেওয়ার পিক করা ট্রাই করছি, বা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা। তো আমাদের ২ নাম্বার ডিজাইন মোটামুটি রেডি সিম্পলের মধ্যে। আপনারা এভাবে একটা ডিজাইনকে কয়েকটা ভাবে ডিজাইন করবেন, তারপরে ক্লায়েন্টকে সাবমিট করুন। দেন আমরা ৩ নাম্বার ডিজাইনটাতে চলে গেছি। ৩ নাম্বার ডিজাইনটাতে আমি তখন কি করব, একটা তো এইভাবে খাড়া করছি, একটা সাইডে দিলাম। ৩ নাম্বার ডিজাইনটাকে তখন এটা হালকা একটু রিটোর করে দিলাম। দেখেন এই যে এরকম করে হালকা একটু রিটোর করে দিয়ে লেখাগুলোকে আমি এই পাশে নিছি। নেওয়ার পরে এই যে এখানে যে গ্যাপ দেখাচ্ছিল এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা এখানে তখন অ্যালোভেরার গাছটা ইউজ করছি। এরপরে যখন ৪ নাম্বার ডিজাইনে চলে যাচ্ছে। আচ্ছা, ৩ নাম্বার ডিজাইনে একটা বিষয় দেখেন,
3 নাম্বার ডিজাইনে যখন এই প্রোডাক্টটা এভাবে দিয়েছে, প্রোডাক্টটার কিন্তু শ্যাডো তখন এই পাশ থেকে লাইট পড়ে এই পাশে শ্যাডো পড়ছে, এগুলো একটু মাথায় নিবেন, ঠিক আছে? এই প্রোডাক্টটা এই পাশ থেকে পরে এখানে শ্যাডো পড়ছে, যেমন এখান থেকে এখানে শ্যাডো পড়ছে, যেমন 1 নাম্বার এবং 2 নাম্বারে। 3 নাম্বারে এই পাশ থেকে লাইট পরে এই পাশে শ্যাডো পড়ছে, এখানে একটু কিন্তু লাইট লাইট ভাব আছে, এই পাশে একটু ডার্ক ভাব আছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা। তারপর আমাদের 4 নাম্বার ডিজাইনটা যদি আমরা একটু ওপেন করি, এই 4 নাম্বার ডিজাইনটাতে যদি আমরা একটু চলে যাই, দেখেন এটা আমি এই পাশে রিটোর করছিলাম, তখন আমি এই পাশে রিটোর করলাম, যে ক্লায়েন্ট যদি চাই যে না এটাকে আমরা এই পাশে রিটোর করে এই পাশটাতে লেখা রাখবো। তো শুধুমাত্র এখানে লেখা কিছু মাত্র আমি উলট পালট করছি বা লেখাগুলো একটু কাস্টমাইজ করছি, বাকি সব কিছু দেখবেন আপনারা ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে ওই অবস্থাতেই রাখা হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে অন্তত পক্ষে আপনারা এইটুকু বুঝতে পারছেন যে আপনারা একটা প্রোডাক্ট রিভিউ এর জন্য যদি আপনারা এই ধরনের একটা টেবিল ক্রিয়েট করতে চান, এটা অনায়াসে করতে পারবেন। অনেকে অনেক ডিজাইন হয়তো দেখেছেন, ঘাবড়িয়ে গেছেন, ওইটা কোনো মানে বিষয়ই না, এটা ছোট্ট একটা ট্রিক্স, খাটায় তারা এরকম করে। তো আমরা একটা প্রোডাক্ট এইভাবে 4টা ডিজাইন করব। আর এই যে এই প্রোডাক্ট প্রথম প্রোডাক্টটাতে চলে আসেন, এখানে যেমন এই যে এই শেপটা আমরা ক্রিয়েট করছি, এটা কিন্তু শুধুমাত্র লাইন টুল দিয়ে করা। এই লাইন টুল এই পাশে একটা নিচে, এই পাশে একটা নিচে, আর মাথায় একটা ইলিপস টুল বসাই দিছি, দেন এই শেপটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে কোনো ডিজাইন আর কোনো সমস্যা আছে নাকি সজীব এই 4টা ডিজাইনের মধ্যে? না ভাইয়া নাই, প্রথমটাতে তো এই লাস্টের তিনটা তো আর সহজ। আচ্ছা, তাহলে এই প্রোডাক্টটা আমি এবং অ্যালোভেরার গাছগুলান সহ আমি সব কয়টা আমাদের প্রাইভেট গ্রুপ যেটা আছে ওখানে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নেবেন, নিয়ে এই প্র্যাকটিসটা শুধুমাত্র মানে একটা ক্রিয়েট করতে পারলে এগুলো সিম্পল, এগুলাকে আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সাবমিট করবেন। আর এই ফেস ওয়াশের যে লেখাগুলো আপনাদের যদি মনে হয় যে এইটাকে হুবহু কপি করবেন, তো কপি করতে পারেন, এখন একটা স্ক্রিনশট দিয়ে নেন। আর যদি না মনে করেন, গুগল থেকে কোনো একটা ওয়াশ ফেস ওয়াশের কিছু একটা নিয়ে এই ডিজাইনটাকে শুধুমাত্র দাঁড় করায়েন, দাঁড় করানোর পরে আমাকে সাবমিট করবেন, আমরা যা করতে হয় এটা পরে করব, যে আর কি কি ডিটাচ করতে হবে, আর কি কি করতে হবে। এখন যদি এগুলাকে আমরা একটা করে ক্যামেরা ফিল্টারে নিয়ে যাই না, আমি যদি 1 নাম্বারটা একটু দেখি, আমাদের একদম 1 নাম্বারটাকে আমরা ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে হালকা একটু রিটাচ করে আমরা জাস্ট ক্লাসটা শেষ করব। কন্ট্রোল শিফট অল্টার ই বাটনে ক্লিক করবেন, আমাদের এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এগুলো সবগুলো অফ করলেও দেখবেন এখানে একটা আছে, এই যে। তো এইটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। নেওয়ার পরে আচ্ছা আমরা এখন এইগুলোকে সবগুলোকে অফ করে দিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট আমাদের 1 নাম্বারটা অফ হয়ে গেছে, এইটাকে আমরা জাস্ট ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে নিয়ে যাচ্ছি। এখন চলেন এটাকে আমরা একটু হালকা রিটাচ করে দেখি যে আসলে লুকটা যদি আমরা দিতে চাই অন্যরকম করে। আপনি একটা সিম্পল ডিজাইন দাঁড় করায় ক্যামেরা ফিল্টার যদি নিয়ে আসেন, এটা একটা সুন্দর লুক দিতে পারবেন। আচ্ছা এখানে সব কয়টা চলে আসছে, সব কয়টা চলে আসছে, সব কয়টা। আমরা এটাকে একটু ক্যান্সেল করি। এগুলোর কি ইয়ে হয়ে গেছে মানে কন্ট্রোল শিফট অল্টার ই চাপাতে? না, হয়নি, তারপরও চলে আসছে। আচ্ছা সমস্যা নাই, আমরা এটাকে একটু ফিল্টার কই গেল, ফিল্টার ক্যামেরা ফিল্টার। আচ্ছা সব কয়টাই যাক আমরা দেখি, ওখানে আমরা ক্যামেরা ফিল্টার নিয়ে কাজ করতে পারি, অথবা আপনারা এখান থেকেও ইয়ে করতে পারেন, জাস্ট কালার নিয়ে কাজ করলেও হবে। আচ্ছা এইটা আমাদের এই প্রোডাক্টের দিকে আমরা ফোকাস রাখতেছি, রাখার পরে আমরা যদি এখন বেসিক থেকে কাজ শুরু করি। এখানে দেখেন সব কয়টাতে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সব কয়টাতে ইফেক্ট পড়তেছে, এটা দেখতে ভালোই লাগতেছে অবশ্য। তারপরে আমাদের শ্যাডোটাকে আমরা একটু ডাউন করব, হোয়াইটটাকে একটু আপ। এগুলো একটু দেখে শুনে আপনারা কাজ করবেন। এখানে আমি মোটামুটি কাজ করে করে আমার একটা ইয়ে কাটছে যে আমি কোন কালারটা এখন বাড়াইতে চাচ্ছি, কোনটাকে ডাউন করতে চাচ্ছি, এটা বুঝতে পারতেছি। আচ্ছা কার্ভ নিয়ে কাজ করবো না আমরা এখানে, জাস্ট এখান থেকে হালকা একটু বাড়াই দিচ্ছি। কালার মিক্সার বা কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারেন। কালার মিক্সার নিয়ে কাজ করি, ওখানে আর না যাই, অনেক সময় লাগবে গ্রেডিয়েন্টে গেলে। এই দুইটাকে আমি হালকা একটু অফ করে দিব। ও সরি, এখান থেকে তো না, এটাকে আমরা জিরো করে, এরপর আমরা ওই পাশে একটু ডার্ক ফেলানোর জন্য বা 4 সাইড থেকে একটু ডার্ক ফেলানোর জন্য এখানে অপটিক্সে চলে যাইতে পারি, এইটাকে হালকা হালকা করে মাইনাস করতে পারি, এই যে। আবার এটাকে যদি একটু প্রোডাক্ট গুলোকে একটু উপর দিকে হাইলাইট করতে চান, তাহলে এভাবে আপনি আপ করে দিবেন, এই যে দেখেন -5 এ নেন বা 4 এ নেন। ওকে, আমরা যদি এখন ক্যামেরা ফিল্টারের কাজটা অফ করে দিয়ে দেখেন এইরকম একটা লুক আমরা দিতে পারছি, এই যে। চলেন ওকে করেই দেখি। আচ্ছা এখন যদি আমি একটু জুম করি, দেখেন আমাদের ক্যামেরা ফিল্টারে নেওয়ার কারণে এটা কেমন একটা লুক দিচ্ছে। এই এখন দেখা যাচ্ছে এরকম, ক্যামেরা ফিল্টার নেওয়ার আগে এটা কেমন ছিল। আমরা এই সব কয়টাকে অন করি একটু, আগে ছিল এরকম, এই যে দেখেন পরিবর্তন বোঝা বোঝা যাচ্ছে সজীব, চোখে দেখা যাচ্ছে নাকি? মানে আপনাদের ওখানে মানে তেমন স্পষ্ট দেখাবে না, তো মোটামুটি একটা পরিবর্তন আছে। আচ্ছা
তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিব। প্রতিদিন ইনশাল্লাহ আপনাদের আগামী দিন থেকে প্রতিদিন একটা করে ক্লাস হবে। এই প্রোডাক্টটা আমি যেমন সিম্পল নিয়ে, এটা আমাদের ছিল একটা প্র্যাকটিস ওয়ার্ক, যদিও এটা আমাদের কোনো পেইড ওয়ার্ক নয়। আমি কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে বাংলাদেশে মোটামুটি অনেক ভালো কাজ শুরু হয়ে গেছে আমার। তো এইটার পিছনে কিছু কারণ আছে, কিভাবে এইরকম ধরনের কাজ পাবেন, কিভাবে কি করবেন, এগুলো আমি আপনাদের শেখাবো। তার আগে ডিজাইনটাকে ঠিক করেন। আমাদের ফ্রি ক্লাস দেখে, ইউটিউবের ক্লাস দেখে অনেকে প্র্যাকটিস করে ভালো একটা ডিজাইন দাঁড় করাচ্ছে, আপনারা এখনো সেই পর্যায়ে যাইতে পারেননি, এর কারণে খুব দুঃখ লাগে মাঝে মধ্যে। তো দেখেন, আমাদের এইটা আমাদের আজকের ক্লাস, যে একটা প্রোডাক্টকে আমরা কিভাবে রিভিউ করাইতে পারি। এই ধরনের যদি আপনারা কোনো একটা প্রোডাক্টকে এই ধরনের 4টা 5টা ডিজাইন করে ক্লায়েন্টের কাছে সাবমিট করেন, ক্লায়েন্ট অনায়াসে এটাকে ইয়ে করে ফেলবে, নিয়ে ফেলবে। মানে ক্লায়েন্ট দেখুন এখান থেকে একটা সিলেক্ট করে বলবে যে সদীপ ভাই বা হোসাইন ভাই, আমার এইটাকে পছন্দ হয়েছে, তবে একটু কাস্টমাইজ দরকার। কি কাস্টমাইজ? এখানে একটু এটা রিটাচ করেন, বা এটা প্রোডাক্টটা এরকম করে দেন, এই ধরনের শুধুমাত্র কিছু কথা বলবে। বা এই লেখাটাকে একটু কাস্টমাইজ করে দেন, লেখাটা হয়তো অন্য ফ্রন্ট ইউজ করলে ভালো লাগবে, এই কথাগুলাই বলবে। তো এইটা আপনারা অনায়াসে একটা ক্লায়েন্টকে ক্লোজ করতে পারবেন এভাবে। আর অনেকেই হয়তো বা ইয়ে ইউজ করতে পারেন, যেমন মকআপ ইউজ করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন, ওইটাও ভালো আইডিয়া। কিন্তু আমার কাছে ওই মকআপের চাইতে মনে হয় যে আমি এরকম 4টা 5টা ডিজাইন করে, যদি 4টা 5টায় আপনি মকআপ করতে পারেন তাহলে আবার ঠিক আছে। আর যদি মনে করেন যে না, মকআপ নয়, আমি 5টা ডিজাইন করে 5টা ডিজাইনই ডাইরেক্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে সাবমিট করবো, তবে ক্লায়েন্টকে সাবমিট করার আগে কিছু ইয়ে মাথায় রাখবেন। এখান থেকে স্ক্রিনশট দিয়ে সাবমিট, এভাবে স্ক্রিনশট দিয়ে সাবমিট করবেন, এবং সাবমিট করার সময় এখানে আপনি আপনার একটা ওয়াটারমার্ক লাগাই দিবেন। এখানে আপনি লিখতে পারেন ডিজাইনার পিয়াস, এরকম লিখে PIASS এরকম লিখে আমি এটাকে যদি এখন একটা বড় করি, বড় করে নিয়ে এটাকে এইভাবে রেখে আমি জাস্ট ক্লায়েন্টকে সাবমিট করবো। ক্লায়েন্ট যেন এটাকে নিয়ে ইউজ করতে না পারে, কারণ আমি পরিশ্রম করে কাজ করছি, আর ক্লায়েন্ট এটা নিয়ে কাজ নিয়ে যায়, মানে আমার কাছ থেকে অ্যাডভান্স করছে হয়তো 200 টাকা, আমার প্রজেক্ট ছিল 800 টাকার, ওই 200 টাকা দিয়ে সেই ডিজাইনটা নিয়ে যায় ইউজ করবো, এটা তো আমি হতে দিব না। তো এইটাকে আমরা টেনে এরকম বড় করবো। যখন বড় করার পর আপনার যদি মনে চায় যে এই পাশে বা এই পাশে যে কোনো একটা জায়গায় আপনি এখানে রাখার পরে অপাসিটি ডাউন করে দিতে পারেন, সেটা ফটোশপের দ্বারা। আর এইটার দ্বারা এই শুধুমাত্র এরকম করে একটা জায়গায় দিতে পারবেন। এইরকম ধরেন আপনি রাখলেন, রাখা অবস্থায় এখন যদি আপনি ইয়ে করেন, এটা কপি করে জাস্ট আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন, ক্লায়েন্ট তখন বুঝে ফেলবে যে না, আমার ডিজাইন এইটা দরকার, তো আমি এইটা নিব। তো ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত, কথা আর না বাড়াই, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। অবশ্যই আপনাদের রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।